বিজয় আনতে হবে। অতএব এই লোক হয়তো আমাকে ধোঁকা দেওয়ার জন্য অথবা বেঁচে যাওয়ার জন্য এখন এই কথাটা বলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শের আলী যাকে বলা হয়, ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থতম খলিফা এই ব্যক্তিটাকে হত্যা করে ফেলছে। কি করে ফেলছে? হত্যা করে ফেলছে। পাশের সাহাবীরা যুদ্ধ শেষ করার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেনাপতির বিরুদ্ধে আমাদের একটা নালিশ আছে। আপনার সেনাপতির বিরুদ্ধে আমাদের একটা কি আছে? নালিশ আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমার আলীর বিরুদ্ধে তোমরা কি নালিশ করতে চাও করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষকে হযরত আলী যখন হত্যা করার জন্য সর্বপ্রস্তুত গ্রহণ করেছেন, তখন সে বলতেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আপনার শের আলী এই কথাটাকে বিশ্বাস না করে তাকে হত্যা করে ফেলেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইসলাম প্রিয় ছিলেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী, তোমার বিরুদ্ধে যে নালিশটা এসেছে এটা কতটুকু সত্য? এটা কতটুকু কি সত্য? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যে নালিশ দিয়েছে নালিশ সম্পূর্ণ রূপে সত্য, কিন্তু আমি ইসলামের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আমি মনে করেছিলাম সে বেঈমানদের পক্ষের লোক। আমি তাকে দেখেছি সে বেঈমানদের পক্ষে যুদ্ধ করার জন্য এসেছে। যখন সে দেখছে যে আমার থেকে বাঁচার আর কোনো উপায় নাই, এজন্যই হয়তো সে বলছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। এজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার এই কথাটাকে বিশ্বাস না করে আমি তাকে হত্যা করেছি। আমি তাকে কি করেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক দিয়ে টল টল করে পানি পড়তেছে। আর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকে দিয়া বললেন, তুমি কি তার কলিজাটাকে চিনছো? তুমি তার কলিজার মধ্যে দেখেছো সেই কলিজার মধ্যে কালেমা লেখা ছিল কিনা? কেন তুমি তাকে হত্যা করলে? ইসলাম কত আদর্শ! আজকে আমরা ইসলামে পরিপূর্ণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিন্তু আমরা না, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করি না। আমাদের কাছে যে কথাটা ভালো লাগে আমরা সেটাকে গ্রহণ করি, কিন্তু যেটা আমার হয়তো মার খাইতে পারি, যেটা করলে আমি হয়তো সমাজে লাঞ্ছিত হতে পারি, আল্লাহ খুশি হবে, কিন্তু তারপরেও আমরা করি না। তারপর আমরা কি করি না? করি না। এই যে গত 2 জুমায় নামাজের বিষয়ে এতগুলো কথা বলতেছি, এই যে গত 2 জুমায় শুধুমাত্র ফজরের নামাজের 2 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নত নিয়ে আলোচনা করছে, আমাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছেনি? ও আল্লাহ, এই যে পরিবর্তন আসলো না, আমরা ইসলামী আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি নাই। পরিপূর্ণভাবে কি করতে পারি নাই? প্রবেশ করতে পারি না। সম্মানিত মুসলিম কেরাম, এজন্য জুমায় আসতে হলে আমাদেরকে যথাসময় জুমার নামাজ আদায় করতে হলে আমাদেরকে যথাসময় মসজিদে কি করতে হবে? আসতে হবে। আজকে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, আজকের আলোচনার সাথে সূত্রপাত মিল আছে। গত 8 বছর
গত